আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখানে আমার এই বক্তব্য শুনছেন, সর্বপ্রথম সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি বক্তব্য নিয়ে। আজকের বিষয় হচ্ছে যে জেনা এবং ব্যভিচারের ইহকালীন এবং পরকালীন শাস্তি কি, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। এ বিষয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল কোরআন ও সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইয়া রাব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, এই পৃথিবীতে যত পাপ মানবজাতির দ্বারা সংগঠিত হয়, তন্মধ্যে জেনা এবং ব্যভিচার হচ্ছে সবচেয়ে অন্যতম পাপের মধ্যে একটি অন্যতম বড় পাপ, যেটাকে বলে কবিরা গুনাহ। তো কোরআনে অনেক পাপের শাস্তি নির্ধারণ করা হয়েছে, কিন্তু জেনার পাপের শাস্তি একেবারে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। জেনাটা কি ধরনের অপরাধ, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আর তোমরা জেনার নিকটবর্তী হয় না, নিশ্চয়ই এটা অত্যন্ত অশ্লীল কাজ, আর এই পথটা হচ্ছে বড়ই খারাপ পথ, জঘন্য পথ, বড়ই নিম্ন পথ, কি বলে নিকৃষ্ট পথ। প্রিয় বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা জেনার নিকটবর্তী হয় না, সরাসরি বলে দিলেন যে নিকটবর্তী হয় না, জেনা করা তো দূরে থাক, কাছেও যেও না, নিকটবর্তী হয় না। এর চেয়ে জঘন্যতম পাপ আর পৃথিবীতে একটা হতে পারে না। আসুন এই বিষয়ে কোরআন কি শাস্তি নির্ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, দুনিয়াতে কি শাস্তি কার্যকর করা হবে জেনা ব্যভিচারিণীদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الزانيات والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন যে জেনাকার এবং জেনাকারিনীকে 100 বার দররা নিক্ষেপ করতে হবে। এটাই আল্লাহর বিধান, আর আল্লাহর এই বিধান যারা পালন করবে তাদের অন্তরে বিন্দু পরিমাণ তাদের প্রতি, এই যারা জেনা ব্যভিচার করবে তাদের প্রতি অনুকম্পা প্রদর্শন করা যাবে না। আর যখন এই শাস্তিটা প্রয়োগ করা হবে, তখন ঈমানদারদের একটা দল তাদের সামনে প্রত্যক্ষ করবে। প্রিয় বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে জেনাকার জেনাকারিনী যদি অবিবাহিত যুবক হয়, তাহলে তাকে 100 বার দররা নিক্ষেপ করতে হবে, 100 বার বেত্রাঘাত করতে হবে। এখন এই 100 বার বেত্রাঘাত করতে গিয়ে যদি সে মারাও যায়, তবু দ্বিধা করা যাবে না, অনুকম্পা করা যাবে না, দয়া করা যাবে না। ছেলেটা মারা যাচ্ছে, মেয়েটা মারা যাচ্ছে, আর থাকার মারো না, তা করা যাবে না। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। মুফাসসিরিনে কেরাম আরো বলেন, এবং আল্লাহ রাসূলও বলেছেন যে যদি জেনাকার এবং জেনাকারিনী বিবাহিত হয়, জীবনে কোনো একবার যদি এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তাদের ব্যাপারে আরো কঠিন শাস্তি প্রয়োগ করতে হবে। আর সেই শাস্তিটি হচ্ছে যে জেনাকার জেনাকারিনীকে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রাখতে হবে এবং তাদেরকে পাথর দ্বারা সংঘর্ষ করে হত্যা করতে হবে। ততক্ষণ পর্যন্ত এই ব্যভিচারিণীর প্রতি পাথর নিক্ষেপ করতে হবে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত না হয়। তাহলে দেখুন, সরাসরি কোরআন এবং আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশকৃত যে শাস্তির কথা বলা হলো, সেই শাস্তিটা কত ভয়াবহ শাস্তি। অথচ এই শাস্তির তোয়াক্কা না করে আমাদের সমাজে ইমান আনছে, অথচ মুসলিম নামধারী অসংখ্য হাজারো নারী পুরুষ আছে আমাদের মধ্যে, আশেপাশে অনেক ভাই বোনেরা আছে, অনেক বন্ধু বান্ধব আছে যারা অহরহ প্রতিনিয়ত জেনা করছে। এই সমস্ত ব্যক্তি, শুধু আমি দুনিয়ার কথা বললাম যে দুনিয়াতে এই পাপের কি শাস্তি হবে, মৃত্যুর পরবর্তী থেকে শুরু করে কবর, আখিরাত, জাহান্নামে যার কঠিন শাস্তি হবে, এই বিষয়ে কেউ ধারণাই রাখে না। যদি কেউ ধারণা রাখতো যে আখিরাতে কবরে এই জেনা ব্যভিচারের কি শাস্তি হবে, তাহলে আমার মনে হয় কোনোদিন সে জেনা তো করতোই না, জেনার কল্পনা মাথার মধ্যে, জেনার চিন্তাও কখনো মাথার মধ্যে সে করতো না। প্রিয় বন্ধুগণ, আসুন এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আমরা হাদিস থেকে একটু জানার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বা মুসলিম শরীফের একটি হাদিসে বলেন, আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাত, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু বলেন যে
কোনো ব্যক্তি যদি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, জিহ্বার এবং দুই উরুর মধ্যবর্তী স্থান, লজ্জাস্থানে যদি হেফাজতের গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তাহলে এর মানে কি বোঝা গেল? কেউ যদি জবান এবং লজ্জাস্থান যদি হেফাজত করতে না পারে, তার চরিত্রকে যদি হেফাজত করতে না পারে, অর্থাৎ সে যদি জেনা ব্যবচার না করে নিজের লিঙ্গকে, নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করে, তাহলে আল্লাহ রাসূল তার ব্যাপারে জান্নাতের জামিনদার। জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আল্লাহ রাসূল সেই দায়িত্ব নেবেন। কিন্তু কেউ যদি তার লজ্জাস্থান যদি সঠিকভাবে হেফাজত করতে না পারে, তার ক্যারেক্টারকে যদি হেফাজত করতে না পারে এবং মুখে এই জবানকে যদি হেফাজত করতে না পারে, তাহলে আল্লাহ রাসূল তার ব্যাপারে কোনো দায় দায়িত্ব নেবেন না। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে জেনাকার এবং জেনাকারিনী অবশ্যই পরকালে জাহান্নামে যাবে। তারপরে আরেকটি হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের বাবুত তাবির অধ্যায়ে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন উনি একটা এলাকা হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে পরিভ্রমণ করতেছিলেন। হঠাৎ উনি দেখতে পেলেন যে বিশাল একটা চুল্লি, নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে। চুল্লিটির আকার কলসের মতো, উপরে সরু, নিচে চওড়া, এবং সেখানে চুল্লির ভিতরে দেখতে পারলেন যে অসংখ্য নারী পুরুষ নিচ থেকে আগুনের তাপে দাউ দাউ করে, আগুনের তাপ আগুনের শীষের সাথে উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে, আবার নিচে পড়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল আমিন, এরা কারা? এদের এই কঠিন শাস্তি হচ্ছে কেন? এরা কারা এই দুর্ভাগা পোড়া কপালে? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করত। এই সমস্ত জেনাকারিনী এবং ব্যভিচারিণীদেরকে এখানে শাস্তি দেওয়া হচ্ছে। আর এরা যেহেতু লজ্জাস্থানে জেনা ব্যভিচার করত, এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে এমন ভাবে যে তারা নিচ থেকে উপরে লাফালাফিয়ে উঠছে, যেহেতু নিচের অঙ্গ লজ্জাস্থান। অন্য আরেকটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গমন করেন, তাকে জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হয়েছিল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক জায়গায় কিছু লোক আছে, তারা সুন্দর সুস্বাদু পবিত্র মাংস খাচ্ছে। পাশে আর এক জায়গায় দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক জায়গায় পবিত্র কিছু মাংস আছে, সেটা খেতে দেওয়া হচ্ছে না। আর এক জায়গায় কিছু অপবিত্র, নোংরা, গন্ধ, পচা মাংস আছে, সেগুলো কিছু নারী পুরুষ ক্ষুধার তাড়নায় সেগুলো খেয়ে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল আমিন, এরা ভালো মাংস খেয়ে খারাপ মাংস কেন খাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম এর উত্তরে বললেন, যারা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে নিজের ঘরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে পরকীয়া করে জেনা ব্যভিচার করত, পতিতালয়ে যেত, সোজা কথা বৈধ ভাবে স্ত্রীর সঙ্গম করা বাদ দিয়ে অবৈধভাবে বাইরে গিয়ে তারা জেনা ব্যভিচার করত। এই জন্য আজকে জাহান্নামে তাদেরকে এখানে ভালো মাংস থাকা সত্ত্বেও খারাপ মাংস খাওয়ানো হচ্ছে। এই ভালো মাংসটা হচ্ছে তার পবিত্র স্ত্রী, আর খারাপ মাংসটা হচ্ছে তার এই জেনা ব্যভিচারের কুফল। তো প্রিয় বন্ধুগণ, দেখেন তাহলে পরকালে তাদের কিরকম সাজা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কাল কিয়ামতের দিনে যখন ডিক্লার হয়ে যাবে, জান্নাত এবং জাহান্নামের দুই দলে ভাগ হয়ে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে। সেখানে প্রত্যেক জাহান্নামীর নাকে একটি দুর্গন্ধ ভেসে আসবে। তখন সব জাহান্নামী চিৎকার চেঁচামেচি শুরু করবে, হাজারি করবে যে সি সি, এত দুর্গন্ধ কই থেকে আসে, কি কারণে দুর্গন্ধ আসে? এটা তো বিকট দুর্গন্ধ, এটা তো খুব জঘন্য দুর্গন্ধ। এটার কারণে জাহান্নামের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। অথচ তারা আগে আরো কঠিন কঠিন শাস্তি ভোগ করবে, সেগুলো ভুলেই যাবে এই দুর্গন্ধের কারণে। তখন এক ফেরেশতা ঘোষণা করবে যে তোমরা যে চিল্লাচিল্লি করছো, চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। এই দুর্গন্ধ আজকে ওখান থেকে আসছে, যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করতো তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তাহলে প্রিয় বন্ধুগণ, দেখুন এই লজ্জাস্থান হেফাজত না করার কারণে, জেনা ব্যভিচার করার কারণে এই সমস্ত জেনা ব্যভিচারীরা জাহান্নামের পরিবেশকে দূষিত করে তুলবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে এই জেনা ব্যভিচারীদেরকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। সেদিন এই মুখ দ্বারা, এই ঠোঁট দ্বারা যারা অবৈধভাবে কোনো মেয়েকে চুম্বন করবে, কিস করবে, সেদিন আগুনের কিছু দ্বারা তাদের এই ঠোঁটকে কাটা হবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যারা দুনিয়াতে এই হাত দ্বারা অবৈধভাবে কোনো মেয়ের দিকে স্পর্শ করবে, মেয়ের দিকে হাত বাড়াবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের হাতটা এভাবে ঘাড়ের পিছনে পিঠের সাথে লাগানো থাকবে। তাহলে দেখুন এই জেনা ব্যভিচারের কত কঠিন শাস্তি। আমার এই কথাগুলো থেকে আপনারা কি শিক্ষা নেবেন? আমি কিন্তু আমার নিজের কথা বলছি না, আমি সরাসরি কোরআন এবং সহিহ হাদিসের কতগুলো কথা বললাম। প্রিয় বন্ধুগণ,
এই জেনা ব্যভিচারের শাস্তি অনেক ভয়ঙ্কর শাস্তি, অনেক ভয়ঙ্কর শাস্তি। আপনি কি মনে করেন যে দুনিয়াতে আপনি নির্জনে গোপনে হোটেলে মোটেলে জঙ্গলে গিয়ে জেনা ব্যভিচার করবেন আর এর শাস্তি ভোগ করবেন না, আর কেউ দেখবে না? এটা তা হতে পারে না। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কফের 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আর তোমরা এই মুখ দ্বারা কি করবে কি বলবে সবকিছু একদল তত্ত্বাবধায়ক হেফাজত করে রাখছেন, এবং সবগুলো কাল কিয়ামতের কঠিন ময়দানে সেগুলো প্রকাশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি সূরাতে বলেন, সূরা ইনফিতার 10 নম্বর 11 নম্বর থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আর নিশ্চয় তোমাদের সাথে একদল তত্ত্বাবধায়ক আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তারা সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করবে সবকিছু তারা লিপিবদ্ধ করে রাখছে। তো পরিশেষে আমি আপনাদের এতটুকুই বলবো, আপনি নির্জনে গোপনে অপ্রকাশ্যে যেটাই করেন সবকিছু আল্লাহর ক্যামেরায়, আল্লাহর যে গোয়েন্দা বাহিনী আমাদের পিছনে লেগে দেওয়া হয়েছে, তারা সবকিছু রেকর্ড করে রাখছে, ভিডিও করে রাখছে, সব নথিভুক্ত করে রাখছে, সব সাক্ষী সাবত সবকিছু রেডি করে রাখছে। কিয়ামত হবে, আপনি মারা যাবেন না, সবকিছু প্রকাশ করে দেওয়া হবে কোটি কোটি মানুষের সামনে। আসুন, আমার আশেপাশে সারা দুনিয়াব্যাপী যারা আমার বক্তব্য শুনছেন সবাইকে আমি অনুরোধ করব, দয়া করে জেনা ব্যভিচার থেকে বিরত থাকার চেষ্টা করুন। নিজেদের চরিত্রকে হেফাজত করুন, নিজেদের জবানকে এবং লজ্জাস্থানকে হেফাজত করুন। যদি না করতে পারেন তাহলে কঠিন মুসিবতে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে বলবেন, ইকরা কাতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমাল হাসিবা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে পড়ো, এইভাবে ফেরেশতারা সকল বান্দার সামনে তার আমলনামা দিয়ে দিবেন, বলবেন যে পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা, আর তোমার আমলনামা গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন কাউকে ডাকা হবে না। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সেই কিয়ামতের কঠিন দিনকে ভয় করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমরা মৃত্যুকে ভয় করি, আমরা কবরের আযাবকে ভয় করি, আমরা জাহান্নামের সেই কঠিন যন্ত্রণাদায়ক আযাবকে ভয় করার চেষ্টা করি। তাহলে আমাদের জীবনে পাপ কম হবে এবং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি। প্রিয় বন্ধুগণ, আমি আমার কথা বাড়াতে চাই না। যারা এই আমার কথাগুলো শুনছেন, আমি প্রত্যেককে এতটুকু আহ্বান জানাতে চাই, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি কবরের আযাব থেকে বাঁচতে চান, যদি মৃত্যুর যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে চান, যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে ছায়া পেতে চান, তাহলে এখনই সময়। আপনি জীবনে যে সমস্ত জেনা ব্যভিচার করেছেন, কবিরা গুনাহ করেছেন, তওবাতুন নসুহা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান এবং প্রতিজ্ঞা করেন যে আমি আর এই কাম করব না। এখানে এই ব্রাজিলের মাটিতে অসংখ্য অসংখ্য বাংলাদেশি মুসলিম যুবক ভাইদের দেখেছি যে যারা টাকার বিনিময়ে হোটেলে মোটেলে গিয়ে কিভাবে তারা নিজেদের চরিত্রকে ধ্বংস করছে, জাহান্নামের দিকে তারা দ্রুতগামী ভাবে ধাবিত হচ্ছে। এই ব্রাজিলে দেখেছি আমি অসংখ্য অসংখ্য বাংলাদেশি মুসলিম ভাইয়েরা এই দেশের খ্রিস্টান মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে তাদের সাথে সেক্স করতেছে, জেনা ব্যভিচার করতেছে, এবং তারা মনেই করতেছে না যে আমরা পাপ করছি, এই পাপের একদিন শাস্তি হবে, পাপের জন্য একদিন বিচার হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এমনও দেখেছি যে অনেক জেনাকারী ব্যভিচারিণী আরো জেনা ব্যভিচার করে এসে সমাজে বলে বেড়ায় যে আমি তো আজকে এই কাজ করেছি, আজ তো আমি হ্যাপি, আমি ব্রাজিলিয়ান মেয়েকে আমি এই কাম করেছি, ও কাম করেছি, সেক্স করেছি। তারা আরো বড়াই করে। খুবই জঘন্য কারবার। বিশ্বের যে প্রান্তে আছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, যারা যুবক ভাইয়েরা, যারা বিবাহিত সবাইকে বলবো, দয়া করে জেনা ব্যভিচারের দিকে ধাবিত হেন না, আপনার চরিত্রের মধ্যে কালো দাগ ফালান না। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট সর্বোচ্চ সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যারা ভয় করে তারা কখনো জেনা ব্যভিচার করতে পারে না, তারা কখনো সুদ ঘুষ খেতে পারে না, তারা কখনো মদ গাঁজা বিড়ি সিগারেট সহ যত ধরনের নেশা আছে এগুলো খেতে পারে না। আসুন আমরা সবাই আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর কোরআনের উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।